আমার বাবা যে এত সুন্দর ক্যামেরা ধরে দেয় সত্যি আমার জানা ছিল না। অ্যাকচুয়ালি ওনারা তো আগেকার মানুষ, তো সেই ক্ষেত্রে ওনারা কিন্তু ওই ফটো পোস্ট দেওয়া যেগুলো আমাদের এখনকার সমাজ ব্যবস্থায় চলে আসছে, তো সেই ব্যাপারে কিন্তু অতটা জানা নেই। কিন্তু তারপরেও বাবু সকাল হলেই আমাকে বলে যে মুন্না ক্যামেরা ধরে দিতে হবে। তো আমি কত সময় বলি না না বাবু থাক। এবার কি বলো তো, ক্যামেরা সবসময় ধরবো তেমন ব্যাপার থাকে না। যখন হয়তো ইচ্ছা হয় বা কোনো একটা ইম্পর্টেন্ট কিছু করছি যে দেখতে ভালো লাগবে, তখনই ক্যামেরাটা অন করি। তারপরেও হচ্ছে বাবুর শরীরটাও তো ভালো না, তো সবসময় ক্যামেরা ধরে দিতে বলতেও কেমন একটা মনে হয়, তাই না বলো? তো এখন যেহেতু বাবু বলেছে তাই আমার চান টানো হয়ে গেছে, এবার পুজো দেবো। তো আমাদের যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, এত সুন্দর ফুল ফুটছে। আর আমার এটা যেহেতু রেন্টে আছি এই বাড়িটাতে, তো আগে থেকেই গাছগুলো ছিল। এবার আমি যত্ন করে কিছু মাটি ফেলেছি, তারপর মালি দিয়ে একটু গাছগাছালিগুলো ঠিক করিয়েছি। তো এখন বেশ ভালো লাগছে। বাবুর সাথে গল্প করতে করতে এদিকে ফুল তোলা হয়ে গেল। এবার যাব পুজো করতে। পুজো করে তারপর আমার বেরোতে হবে সবজি বাজার করতে। আজকে কিন্তু ভালোই রোদ দিয়েছে, মানে দুর্গাপুরে রোদ দিলে এত গরম লাগে, কিন্তু কলকাতায় তো আছি এত বছর ধরে, কিন্তু কলকাতায় সেইভাবে কিন্তু গরমটা অনুভব হয় না। কিন্তু দুর্গাপুরে এমনি ভালো, কিন্তু একটু রোদ দিলে আর টেকা যায় না। হ্যাঁ, এখানকার মানুষের কি বলো তো অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমার খুব কষ্ট হয়। আর এই তুলসী গাছটা দেখছো, এই তুলসী গাছটাও কিন্তু আমার হাতে লাগানো। আমি যখন এসেছি তখন তুলসী গাছটা একদম কি বলবো শুকিয়ে গেছিলো, তো তারপর সেই গাছটা তুলে নিয়েছিলাম, নিয়ে তারপর আমি ছোট্ট চারা বসিয়ে দিয়েছিলাম। তো সেটা এখন কত সুন্দর হয়ে গেল। আর এদিকে আমার বাবা রেডি হয়ে গেল, এদিকে পুজো কমপ্লিট হয়ে গেল। এবার একটু প্রদীপ আর কর্পূর জ্বালিয়ে ঠাকুরের পুজো করে এবার চলে আসলাম রেডি হয়ে গেলাম। আর ওদিকে বাবুকে সকালবেলা খেতে দিয়ে দিয়েছি, বাবু এবার বসে আছে। আর ছেলেরা চলে গেছে স্কুলে। এবার আমি আর বাবু ফ্রি। এবার আমি গল্প করছি বাবুর সাথে, বাবু শুয়ে আছে। বাবু আমাকে বলছিল যে তুই বস, আমি একটু বাজার করে আনি। কিন্তু এখানে জানো তো অনেকটা দূরে দূরে সব কিছু। কলকাতার মতো এমন না যে আমি ফ্ল্যাট থেকে নামলাম সব কিছু পেয়ে যাব। তো তার জন্যই আর সাইকেলটা নেওয়া। আর হ্যাঁ, মাঝখানে বলে এই লিপস্টিকটা কিনেছিল 1 মিনিট, কিন্তু আমি ভেবেছিলাম যে কালারটা সেই কালারটাই হবে, কিন্তু হ্যাঁ একটু হালকা, আমি একটু ডিপ চেয়েছিলাম। আমার যাই বলো, আমার একটু হালকা কালার পছন্দ হয় না, আমার ডিপ কালারই ভালো লাগে, সে যেই কালারেই হোক। তো সেটা আর হলো না, যাক ল্যাকমির আর ফেরতও দিইনি, ওই এটাই চলছে। আর এবার রেডি হয়ে গেলাম, যাব বাজারে। তো বাবুকে বললাম যে বাবু তোমার যেতে হবে না, তুমি ঘরে রেস্ট করো। নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন সকাল বাজে 9:30, আর আমার এদিকে চান টান কমপ্লিট, পুজো কমপ্লিট হয়ে গেল। আর সকালে বাবুকে খাওয়া দাওয়া দিয়ে সোনাই পুপাইকে আজকে সকাল সকাল ভাত করে দিয়েছিলাম, মানে সোনাই পুপাইকে অল্প করে প্রেশার কুকারে ভাত করে দিয়েছিলাম দুধ দিয়ে, ওদেরকে মাখিয়ে দিয়ে খাইয়ে ওদেরকে স্কুলে পাঠানো হয়েছে। তারপর আবার ভাত একটু কি বলে ওই লাউয়ের তরকারি দিয়ে বাবুকে ভাত দিলাম। তারপর ঘর দুয়ারগুলো সব গোছানো হলো, তারপর চান টান হলো, পুজো হলো। এখন বাজে 9:30, এখন যাচ্ছি একটু বাজারে। আর বাবু যেহেতু কিছু খাচ্ছে না, না আমার কি বলবো, কত সময় রাগও উঠে যাচ্ছে যে তুমি কেন কিছু খাচ্ছ না, ডাক্তার তো বলেছে সব কিছু খেতে, তাও কেন খাচ্ছ না? বলছে না অসুবিধা হয়, এই হয় সেই হয়। তো আমি তখন বললাম যে খেলেও অসুবিধা হবে, না খেলেও অসুবিধা হবে। তার কারণটাই হচ্ছে কদিন আগে থেকে টোটালি মেনটেন করছি, ঠিক আছে? মানে যা বাবু বলছে তাই দিচ্ছি, কোনো এদিক ওদিক হচ্ছে না। সে ঠান্ডা ঠান্ডা যেগুলো সবজি সেগুলো দেওয়া হচ্ছে। তারপরেও মাঝে মাঝে দেখছি বাবুর যেটা প্রবলেম সেটা ক্রিয়েট হচ্ছে, আবার অটোমেটিক সেটা ঠিক হয়ে যাচ্ছে। তো তাহলে বাবা তাহলে কি হবে? তখন আমি বললাম যে কিছু হবে না খেলে দিলে। তো এখন যাচ্ছি একটু বাজারে, একটু সবজি নিয়ে আসবো, একটু থেকে পনির আনবো, আর একটু মিষ্টি আনবো। তো এই সব এজেন্ডা নিয়ে এখন বেরোচ্ছি। তো চলো। হ্যাঁ, हाँ हाँ आप जाना जा रही আজকে একটু অন্যদিকে যাচ্ছি। এমনি তো সবসময় ডি সেক্টরে যাই, আজকে অন্য একটা বাজার না যদিও, কিন্তু ওখানে না সব মুদিখানার দোকান এগুলো মিষ্টির দোকান আছে সামনে, খুব ভালো। তো সেখানেই যাচ্ছি। কুড়ি করে দাও,
ছোট ছোট দেখে দাও। পাকা হবে না তো? 300 করে। একটা কমে দিয়ে দাও। চলো হয়ে গেল, এবার মিষ্টির দোকানে যাবো। পোস্টের প্যাকেট হবে? হ্যাঁ হ্যাঁ, কত? একটু এনে দেবে, আমার সাইকেলটা পড়ে যাচ্ছে। চাইছে না, ও দোকানে থাকবে না ঘরে, ঘরে যাবে নিজের বাড়ি গরম লাগবে। এখানে একটু গরম ঘুরতে এসেছো নাকি? হ্যাঁ, বিয়ে বাড়ি। ও কোথা থেকে? রাঁচি। বাপরে ঠান্ডা। হ্যাঁ এখানে বহুত গরম। রোদে ইয়ে রেখো না, ঢেকে রাখো। কাঁদে না। প্রচন্ড পরিমাণে রোদ দিয়েছে গো, তো গরম না। হেঁটে হেঁটে যাচ্ছি, একটু সাইকেলটা দাঁড় করিয়ে সবজি বাজার করলাম তো, এবার শিখে বসতে পারছি না, এত রোদ। সামনের তো মিষ্টির দোকানটা খুব ভালো, সারাদিন মিষ্টি হতেই থাকে, মানে তৈরি হতেই থাকে। দেখতে পাচ্ছ কত পনির? 75। চলো আমার সব কিছু হয়ে গেল। এবার বাবু বলেছিল একটা কাঁচা কলা নিয়ে যেতে, তো ওই দোকানগুলোতে না পেলাম না। ওই সামনে একটা দোকান আছে ভাবির দোকান থেকে দেখি পাওয়া যায় কিনা। রাস্তাটা পুরো স্বর্গ লাগে বলো, গরম, মানে পটপটা রোদ। এটা একটু ভিতর দিকে হ্যাঁ। বাবু কাঁচা কলা পাই নাই, মানে যে দোকানে কাঁচা কলা থাকে ওই দোকানটা আজকে বন্ধ। আর যেদিক থেকে সবজি বাজার নিলাম ওইখানে 4টা দোকান আছে, একটাতেও নাই কাঁচা কলা। পোস্ত পাইছি, পনিরও পাইছি। কি পায় বললো? এসে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। এদিকে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। হ্যাঁ, ভাত ডাল তরকারি বানাচ্ছি, আর কি বানাবো বল। আর এটা পনির, আর হ্যাঁ এদিকে পনির কেটে রেখেছি। পনির তো কাটছে, তুমি যে বলেছিলে যে এটা পচা, তুমি যে বলেছিলে যে এটা পচা। পনির পচা বলেছিলাম, এখন ঠিক হয়ে গেছে, অন্য পনির এনেছি এটা। ঠিক আছে, যাও এখন খেলোগে, যাও রান্না করে তারপর দেবো। আজকে পটল ভাজা করছি, বাবু কিছু খেতে চায় না, তোকে আমাদেরও না খেতে ইচ্ছা করে না। বাসন তো মাজা হয়ে গেছে, কিন্তু সেট করিনি। বাপরে বাপ, আমিও তো বলি চামচগুলো একটু দেখছি না কেন, নিজেই আর কি নিজেই খুঁজে পাই না। এক গামলা রয়েছে, পরে গুছাবো। আর এদিকে আলু পটল কেটে রেখেছি, এই পনির দিয়ে আলু পটলের একটা তরকারি করবো। ভুলেই গেছিলাম, পোস্ত বাটা করবো। সিটির আওয়াজ শুনে এত ভয়। পনিরগুলো ভেজে নেবো। পনিরটা হালকা করে ভাজা হয়ে গেল, এবার পনিরটা তুলে নেবো, এবারে আলু পটলটা ভেজে নেব। এদিকে পটল, আলু আর পনিরের তরকারিটা হয়ে গেল, একটু হালকাভাবে করলাম। আর এদিকে বসে দিয়েছি উচ্ছে ভাজা। এই রান্না বান্না করে তাড়াতাড়ি করে একটু খাওয়া দাওয়া করলাম, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে।
এবার সোনাই বসে গেছে অঙ্ক করতে, কারণ ওর টিউশন আছে 5টা থেকে। আর আমি এখন একটু বাজারে যাব না, আশিস মার্কেটে। আর এবার বাজারে কারণ কিছু ইমার্জেন্সি কেনার আছে, তো তার জন্য আর বেরিয়ে যাচ্ছি। এবার বাবুর সাথে ভেবেছিলাম পুপাইকে রাখবো, এবার পুপাই বাবুই বলছে যে নিয়ে যা, কারণ দুটোকে সামাল দিতে হবে। তো চলো নিয়ে যাই। এবার পুপাইকে নিয়ে যাচ্ছি একটু বাজারে, তারপরে হোমিও মেডিসিন আনতে হবে। দেখো মেঘলা আর তার সাথে হচ্ছে রোদ, অথচ মেঘলা, কি সুন্দর লাগছে। এই তারটা যদি না থাকতো না আরো সুন্দর লাগতো। তুমি এই চটি পরে যাবে? হাওয়াই চটি যাও, অন্য জুতা পরো। মম এই জুতা পরেছে, তোমাকে হাওয়াই চটি পরে লোকে ভাববে তোমাকে যত্ন করি না। যাও, কি চটি পরে যাচ্ছে। ও আসি, হ্যাঁ বাবু গেট তালা মেরে দাও। চল চল পুরো বন্ধ, মানে বন্ধ সেটা না, আজকে যেহেতু এখন 4টে বাজে তো সবাই হয়তো খেতে টেতে গেছে, সব দোকান বন্ধ, কিছু করার নেই। এবার বেরিয়ে যাচ্ছি, যেতে যেতে যদি কোনো দোকান খোলা থাকে তাহলে ঢুকবো, মানে আমার যেটা লাগবে সেই দোকানগুলো বন্ধ, তাহলে ঢুকবো। না হলে আবার সেই সন্ধ্যে 7টের পর, 7টা হবে, হ্যাঁ 7টার দিকে আসতে হবে। তারপরে আজকে আবার বাবুর যেহেতু আবার ডক্টরের কাছে যাওয়ার আছে, তো বাবুকেও টাইম দিতে হবে। আমি পেলাম একটা, দেখি 2-3টে দোকান খোলা আছে ভিতর দিকে, মানে দেখি। পিঙ্কের মধ্যে কিছু আছে? পাওয়া গেল একটু, যেগুলো নেওয়ার ছিল নিয়ে নিলাম। এবার যাচ্ছি, চোখেই পড়েনি কারণ এতটা ভিতরে তো, আমরা রাস্তার উপর দিয়ে চলে যাচ্ছিলাম মেন রোড দিয়ে। এই বসে আছিস কেন? বসে আছিস কেন? বসে আছিস কেন? বসে আছিস কেন? হঠাৎ করে কি ঠান্ডা লাগছে, আর আকাশটা দেখো পুরো মনে হচ্ছে চলে আসছে। মানে এরকম করে ইয়ে করছে, রাস্তাটা ঘুরাচ্ছে, ওতে পুরো উল্টে পড়েছে। ওই যে কে এসেছে রে গাড়ি করে। বাড়ি আসলাম, আর ওষুধের দোকান বন্ধ ছিল, তারপর আবার বেরোলাম, মানে ঘরে চলে এসেছিলাম, ঘরে এসে আবার বেরোলাম, তারপর ওষুধের দোকান খুললো, সব ওষুধ আনলাম, তাও একটা জেল আনার ছিল, তো সেই জেলটা পাইনি, আর নিয়ে আসলাম এই যে সোনাই আর বাবুর জন্য ধোসা। এবার সোনাই যে বাটি টাটি আনলো, চামচ নিয়ে শোনা করতে এক্সপার্ট। আসো বাবু। দড়ি দড়ি বাচ্চা ছাড় ছাড় ছাড়, বাচ্চা মানুষ দড়ি ধরে না, ছেড়ে দে ছেড়ে দে, আমি কোনো কথাই শুনবো না, ছাড়। আচ্ছা ঠিক আছে, যা যা হবে হবে। না না আমরা ফুচকা খাইছি, সুন্দর পাতা দিয়া প্যাকিং করে দিছে। খেয়েছিস? খা শোনা, ইয়ে ছোলা ছোলা টোলা দিয়া বানায়। আরে খাও, কে খাইবো? কেউ খাইবো না, খাও। আরে ভালো লাগছে না জানো তো, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল কারেন্ট গেছে, একদম মানে কি বলবো, আর কারেন্ট আর আসছে না। একটু শুতে এসেছি, চোখ ফেটে যাচ্ছে জানো, সেই সকাল 5টায় ঘুম থেকে উঠেছি, সারাদিন এদিক ওদিক কাজ এই করে করে দিন গেল। একটু ভাবি যে রাতে শোবো ঠিক করে, তাও এই অবস্থা। বললে মশা ঢুকছে, এবার জানলাটা ওই জন্য বন্ধ করে দিয়েছে। এবার ওরা না উঠে যাচ্ছে, ঘুমাচ্ছে না, পাখা করতে হচ্ছে, পাখা তো নেই, অন্ধকারে